আসসালামু আলাইকুম। আমি মনিকা মজুমদার। বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি দীর্ঘদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে পরিচিত। তবে প্রায় প্রতিটি নির্বাচনের সময় দলটির ভেতরে বিভাজন এবং প্রতীক নিয়ে বিতর্ক নতুন করে সামনে আসে। এমনটাই অভিযোগ করছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তাদের দাবি, একটি প্রভাবশালী চক্র পরিকল্পিতভাবে নির্বাচনের আগে দলকে বিভক্ত করার চেষ্টা করে। এর ফলে একদিকে সাংগঠনিক দুর্বলতা তৈরি হয়, অন্যদিকে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। বিশেষ করে দলটির ঐতিহ্যবাহী প্রতীক লাঙল নিয়ে বিরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। অভিযোগ রয়েছে, যখন দলের মূলধারার একটি অংশ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে দ্বিধায় থাকে বা অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন দ্রুত অন্য একটি গ্রুপকে সামনে এনে লাঙল প্রতীকের ব্যবহার নিশ্চিত করার প্রক্রিয়া শুরু হয়। এই প্রক্রিয়া ঘিরে বাংলাদেশ নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নের মুখে পড়ে। সমালোচকদের মতে এতে নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়ানোর একটি কৌশল কাজ করতে পারে, যদিও কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে ভিন্ন অবস্থানও তুলে ধরা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলীয় ঐক্য দুর্বল হয়ে পড়লে যেকোনো প্রতীকই সহজেই বিতর্কের কেন্দ্রে চলে আসে। ফলে সাংগঠনিক দৃঢ়তা না থাকলে বাইরের প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়। বর্তমান প্রেক্ষাপটে জাতীয় পার্টির একাংশ বলছে, তারা অতীতের এই বিভাজন ও চাপের রাজনীতি থেকে বেরিয়ে এসে দলকে ঐক্যবদ্ধ করার পথে এগোচ্ছে। তাদের লক্ষ্য দলীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও প্রতীকের ব্যবহারে স্বচ্ছতা আনা এবং ভবিষ্যতে একটি শক্তিশালী ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থান নিশ্চিত করা।